তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি নোমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি গাইস। 2 দিন ধরে বৃষ্টি গাইস, অনেক পুরো দেখেন চতুর্থ সাইডে ভিজে গেছে, অবস্থা অনেক খারাপ। তো আশেপাশে ময়লা, এই যে এই জায়গায় পানিটা ফেলাই দিই, তো ফালাইলাম। তো আব্দুর রহমান একটা লাঠি ছিল না, ওইটা নিয়ে আসো তো। তো গাইস বৃষ্টিতে অবস্থা পুরো খারাপ, সব জায়গায় পুরো ভিজা। আগে খাবারটা দিয়ে লই, তারপরে কথা বলতেছি। খাবার নিচে তো আছে কতগুলা, আগে বাইরের গুলা দিয়ে লই। এই যে দিয়ে দিলাম, বেশি করে দেই, গোল পিস তো পুরাই। তো দিলাম, এবারে দিয়ে গোড়ামিরও তো দিতে হইব। গাইস একটা দুঃখের সংবাদ আছে, অনেক কষ্টের, কিভাবে বলবো বুঝতে পারতাছি না। গাইস আমি অনেক অসুস্থ, সেটাও না দুঃখের সংবাদ। দুঃখের সংবাদটা হলো, নাও তুমি এইগুলো দাও, এই জায়গায় এটার ভিতরে দাও। দুঃখের সংবাদটা হইলো গাইস, কোরামি নীলটা মারা গেছে। মাত্র এখন এক জোড়াই আছে, এই যে এই জোড়াটা নীলটা দেখেন তো আছে নাকি, দেখছেন? পুরাটার ভিতরে কোনো নীল মাছ নাই, তো মারা গেছে নীল গোরামিটা। আর এদিকে সরটেলটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না, পরিষ্কার করবো ইনশাল্লাহ। আর এটা দেখছেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা মনে হয় কয়েকের ভিতরে আবার বাচ্চা দিব, বুঝতে পারতাছি। হ্যাঁ চলো বাচ্চাটার খাবার দিয়ে আসি। পারবা না তুমি দিতে? না আমি দিব। তুমি বাচ্চাটা খাবার দিতে পারবা? এটা উঠাও। তো গাছ আইসা পড়ছি বাচ্চাটার খাবার দিতে। নাও দাও, ছিটাই দিও, পুরাটা ছিটাই দিবা। হয়েছে সরো, আমি দিতাছি, আমি আর কিছু নিয়ে এসে দিতাছি গ্যাস। তো গ্যাস কীভাবে পরিচর্যা করি বায়োনসটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো গ্যাস আজকের কথা হলো বৃষ্টির ভিতরে কীভাবে মাছগুলো পরিচর্যা করি। তো বৃষ্টির ভিতরে বেশি কোনো কিছু করতে হয় না। তো চলেন আমি খাবারটাকে দেই বাচ্চাগুলোরে, তারপরে বলতেছি। গ্যাস হয়তো অনেক মাছ মারা গেছে, না মারা যায়নি। এটা কি গ্যাস ময়লা হয়তো, দেখেন নিচে কত বাচ্চা, দেখা তো যাইতেছে না। ওই যে দেখেন কত বাচ্চা। কালো মাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, দেখা যায়। এই দেখেন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বিশাল বড় বড় সাইজ হয়ে গেছে, যে একবারে মানে ওভার সাইজ, যেগুলোর কোনো ই নাই। দেখেন ওইটা দেখেন মাশাআল্লাহ গাইস অনেক বড় হয়ে গেছে, এখন এগুলোর ব্যাঙের পোনার মতো দেখা যায়। মাশাআল্লাহ গাইস কত সুন্দর লাগতেছে। আব্দুর রহমান বড় হইলে আরো সুন্দর লাগবে, দেখেন। ও মাই গড, কালো মাছই সবচেয়ে বেশি। এটা কি ময়লা? তো গ্যাস ময়লাটা হালাই, তার ময়লাটা ফালাই নেই। তো গ্যাস ময়লাটা ফালাই দিছি, এখন বাচ্চা দেখেন প্রচুর বাচ্চা আছে, তো খাইতেছে। দেখছেন মাশাআল্লাহ কত কালো হয়েছে, প্রায় গুলাই পুরা ব্ল্যাক হয়েছে। একটা হয়তো ওই যে সাদা সাদা কালো মিলাই হয়েছে একটা, উজ ওইটা এই যে দেখা যায়, দেখছেন? আর সবই প্রায় কালো। এই দেখেন এটা পুরো হ্যাঁ মার মতো হয়েছে, এইটা শুধু হয়েছে ওর মতো, নিজের মতো। আর বাকিগুলো সব কালো। এগুলো ওই যে গাপ্পি, এই যে ছোট ছোট গাপ্পি মাশাআল্লাহ। তো গ্যাস এগুলো ঢাইকা দেই। তো গ্যাস এখন বলবো বৃষ্টির ভিজে কীভাবে পরিচর্যা করতে হয়। বৃষ্টির ভিজে পরিচর্যা কোনো ঝামেলাই না, শুধু একটু ঝামেলা কি, যে বৃষ্টির ভিতরে বৃষ্টির মাস মানে বর্ষাকাল 3 মাস না 6 মাস, 3 মাসই হবো ধরো। এটা রাইখে আসো আব্দুর রহমান, যাও। তো 3 মাসের পানিটা পরিষ্কার করা নিয়ে হয়, বৃষ্টির ভিতরে পানিটা পরিষ্কার করা একটু টাফ হয়ে যায়, তাই মাছের একটু মানে পানি নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো গাছ ঢাইকা দেই,
একটু পানিটা নষ্ট হয়ে গেলে তখন থাকতে পারে না মাছগুলা। গাছ মাছ সবই এটা ঠিক আছে, কিন্তু গোরামিটা মারা গেছে, অসুস্থ ছিল তাই। তো এই 3 মাসে শুধু একটু কমায় এই 3 মাসের ভিতরে একটু কমায় খাবার দিতে হয়, পানিটা যেন নষ্ট না হয়। আর আরেকটা এই 3 মাসের ভিতরে কি করতে হয়, এই যে এক পদের পাইপ পাওয়া যায়, ওটা কি পাইপ বলে, ওই যে আমি আপনাদের দেখামো এখন, দাঁড়ানো ওইটা দেখাইতেছি। তো গাইস এই যে এগুলার কি পাইপ যেন বলেন, মনে আসতেছে না, ওইটা মনে করতেছি সাইফোন পাইপ। তো এগুলা এটা আমি কিনছিলাম আরও অনেক আগে। এগুলো বেশি প্রাইস না, কম দামে পাওয়া যায়, 2 থেকে 250 টাকা নেয়। এটা আমি আরও 3-4 বছর আগে কিনছিলাম। তো মোটামুটি হ্যাঁ এখনও ভালো আছে, এটা দিয়ে এখনও পানি আমি পরিষ্কার করতে পারি। তো বৃষ্টির ভিতরে বর্ষাকালে এটা এই যে এই মাথাটা দিতে হয় ভিতরে দিয়া, এই মাথা এই যে এটা দিয়া এই যে এরকম এই যে চাপ দিতে হয়, তাহলে ময়লা সহ পানিটা বের হয়ে আসে। তো মনে করেন আপনি 1 মাস পর বা যদি মাছ বেশি ঘন মানে অনেক মাছ থাকে, তাহলে আপনি 2 সপ্তাহ পর পানিটা এরকম করে 50% পানি ফালাইয়া নতুন 50% পানি অ্যাড করতে পারেন, বা 60% পানি ফালাইয়া 40% অ্যাড করতে পারেন। না এটার ভিতরে মাছ ঢোকার কোনো নাই, বাচ্চা ঢুকে যেতে পারে। তো এগুলা গাছ আপনারা কিনে নিতে পারেন, এগুলা যে কোনো ফিশ মার্কেটে গেলে, তো অ্যাক্সেসরিজের দোকানে, ফিশের অ্যাক্সেসরিজের দোকানে, খাবার যেখানে বেচে খাবার মাছের, তো ওখানে পাবেন। সাইফোন পাইপ বললেই হবে। তো আপনি চাইলে আপনার যদি প্যারা মনে হয়, যা মনে হয় যে বৃষ্টির ভিতরে পানি চেঞ্জ করতে পারবেন না, যদি আবার আপনারা পারেন তাহলে তো এটার দরকার নেই, তাও এটা কেনা ভালো। আর আরেকটা কথা গাইস, আপনি যদি পানির সংকট থাকে যে ভালো পানি বেশি নাই, 20% আছে, তো আপনি 80% ফালাইয়া আপনি 20% ফালাইয়া 20% অ্যাড করতে পারেন, 80% পুরান পানি থাকলো। তো এটা সম্পূর্ণ আপনার হাতে। তো এইভাবেই যত্ন নিতে হবে বর্ষাকালে। আর গ্রীষ্মকালে তো পুরা পানি আপনি পরিষ্কার করতে পারবেন, তখন গরমকাল থাকবো, আর তখন সবচেয়ে বেশি মাছে বাচ্চা দেয়। আর যে মাছগুলো ডিম দেয়, তো ওই টাইমে সবচেয়ে বেশি ডিম দেয়, তখন ওগুলোর যত্ন অনেক নিতে হয়। মলি মাছে সব সময় ডিম দেয়, বাচ্চা দেয়। মলি মাছ ডিম দেয় না, বাচ্চা দেয়। তো গোলফিশে বাচ্চা দেয়, এই ডিম দেয়। সরি আজকে এলোমেলো হয়ে যেতেছে কথাগুলা, কারণ আমি অসুস্থ, আমার অনেক জ্বর। তারপরেও এই জ্বরের ভেতরে আপনাদের জন্য ভিডিও বানাইতে আসি। গাইস প্লিজ একটু সাপোর্ট করেন আমারে, একটু লাইক করে দিয়েন প্লিজ, আপনার কাছে অনুরোধ, একটু দয়া করে আমার একটু সাপোর্ট করবেন, আমার একটু চ্যানেলটা একটু আপনারা সাপোর্ট করেন প্লিজ গাইস, প্লিজ আপনার কাছে অনেকবার অনুরোধ করতেছি গাইস। আমার এই ভিডিওটা প্লিজ আপনারা 100 লাইক করে দেন। আব্দুর রহমান 3000 লাইকের কথা বলতেছে, আপনার গাইস 100 লাইক করে দেন, আমার এর চেয়ে বেশি লাগবো না প্লিজ গাইস, প্লিজ এটা আমার অনুরোধ গাইস। 100 লাইক এই যে আব্দুর রহমান বলতেছে, প্লিজ এটা আপনাদের কাছে আমার অনুরোধ গাইস। আমার মনটা ভেঙে যেতেছে, ভিডিও করি কিন্তু হয় না কিছু। এই যে আজকে জ্বরের ভিতরে ভিডিও করতে আসছি, অনেক অসুস্থ, তারপরেও করতেছি আপনাদের জন্য। প্লিজ আপনারা একটু আমার দয়া করেন, একটু লাইক করেন, সাপোর্ট করেন। 3000 লাগবো না, আমার 100 হইলে হইব গাইস প্লিজ। তো গাইস সবাই আমার মাছগুলোর জন্য দোয়া করবেন। আমার একটা মাছ দেখছেন মারা গেছে, গোরামি, আমি দেখাইতে পারি নাই, জ্বর ছিল আমার, তো কালকে মারা গেছে, আমি দেখাইতে পারি নাই। তো আজকের মতো পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।